হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ গুরু পূর্ণিমা। আজ এই গুরু পূর্ণিমার দিনে আমি সকল গুরুদের শতকোটি প্রণাম জানাই। আর প্রণাম জানাই নিজের মা আর বাবাকে, কারণ প্রথম শিক্ষাগুরু তো ওনারাই। তারপর প্রণাম জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যাদের কাছে আমরা পড়াশুনো শিখেছি, শিক্ষা পেয়েছি। আজ গুরু পূর্ণিমার দিনে আমি সকাল সকাল স্নান সেরে অবলা পশু পাখিদের খেতে দিয়ে তারপর আমি আলপনা দিতে বসে গিয়েছিলাম। আমি নিজের হাতে ভগবানের জন্যে মালা গেঁথেছিলাম। তারপর ভগবানের যুগল ছবিটা আমি সুন্দর করে নকশা করে সাজিয়ে তুলেছিলাম। কোনো কিছুর আজকে ঠিক ছিল না, হঠাৎ করে আমি জানলাম যে আজ গুরু পূর্ণিমা। আমি সত্যিই জানতাম না। তো তারপর আমি ভাইকে ফুল, মিষ্টি এইগুলো সব আনতে বলেছিলাম। ফলটা খালি আনা হয়নি, কারণ মা বাবা আজ বাড়িতে ছিল না। আজ মা বাবা গুরু পূর্ণিমার দিনে প্রথম গুরুদেবের কাছে দীক্ষা নিতে যান। তো আমার ফ্রিজে একটা কলা ছিল, তো সেই কলা, মিষ্টি আর বাতাসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আজকের দিনটাকে বলা হয় ব্যাসদেবের জন্মতিথি, অর্থাৎ ব্যাস পূর্ণিমাও বলা হয়। ব্যাসদেব হলেন প্রধান গুরু, আর আমাদের আদি গুরু হচ্ছেন ভোলা বাবা, অর্থাৎ বাবা মহাদেব। বাবা মহাদেব স্বয়ং শ্রী বিষ্ণুদেব এবং শ্রী ব্রহ্মাদেব, এই তিনজন হলেন আদি গুরু, পরম গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা হয় সেই গুরু হচ্ছেন আমাদের পরম পূজনীয়। সেই গুরুকে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়। গুরু নিন্দা করা এবং গুরু নিন্দা শোনা দুটোই কিন্তু সমান পাপ। তাই গুরুকে নিজের মতন করে পুজো করুন, ভক্তি করুন এবং গুরু মন্ত্র জপ করুন। আমার কিন্তু কোথাও দীক্ষা নেওয়া নেই, আমার কোনো গুরুদেবও নেই, তবে আমি পরবর্তীকালে ঠিক দীক্ষা গ্রহণ করব। তবে আমার কাছে পরম গুরু হচ্ছেন ত্রিদেব। সেই ত্রিদেবের পরই হচ্ছেন আমার পিতা ও মাতা, তারপর আমার শিক্ষাগুরু যারা আছেন তারা। সদ্গুরু তো সেই হয় যে তার শিষ্যকে সঠিক পথ প্রদর্শন করায়, যে তার শিষ্যকে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে শেখায়। আর ভগবানের মধ্যে বিভেদ করতে যে শেখায় না, তিনিই হচ্ছেন সদ্গুরু। ভগবান হচ্ছেন একজনই, তিনি নিরাকার, তিনি পরব্রহ্ম, তিনি মূল প্রকৃতি, তিনি এক কিন্তু অভিন্ন, নানা রূপে নানা জায়গায় অধিষ্ঠান করে আছেন। যিনি মা কালী, তিনি স্বয়ং কৃষ্ণ, আবার তিনিই হলেন স্বয়ং মহাদেব, তিনিই হলেন ব্রহ্মা, তিনিই মা লক্ষ্মী, তিনিই মা সরস্বতী, তিনিই সব। ভগবানের কখনো বিভেদ হয় না, ভগবান এক কিন্তু অভিন্ন। তাই যে গুরু এই সমস্ত শিক্ষা তার শিষ্যকে প্রদান করেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। তো আমি আজকে আমার নিজের বানানো একটি গান কীর্তন করে গিয়েছি। অনেক দিন আগে এই গানটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম। তো তারপর আমি গুরু বন্দনা করেছি। আমার লোকনাথ বাবার একটি বই আছে, তো সেখানে ভব সাগর তারণ কারণ হে এই গুরু বন্দনাটা রয়েছে। তো সেটাই আমি গানের আকারে গেয়েছি। তো তারপর আমার পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি গীতা পাঠ যদিও বা আজকে সন্ধেবেলায় করেছিলাম। তো তারপরে আমি সমস্ত দেবদেবীদের প্রণাম করে তারপর আমি আমার অবলা বাচ্চাদের দুপুরের ভাতটা খেতে দিয়েছিলাম। আমার বাচ্চাগুলোর ভাত খাওয়া হয়ে যাওয়ার পর তাদেরকে একটু করে প্রসাদ দিয়েছিলাম। আজকে গুরু পূর্ণিমা বলে আজকে আমাদের ঘরে নিরামিষ হয়েছে। মা আলু ভাতে আর ডাল ভাতে মেখে দিয়ে গিয়েছিল।
সেইটা দিয়ে বলেছিল ভাত খেয়ে নিতে। মা কোনো তরকারি আর করতে পারেনি, কারণ সকাল সকাল মা আর বাবাকে বেরিয়ে যেতে হয় গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। তো আমি ভাবলাম ভাজা কিছু বানাই। তো আমি বেসন ফেটে রেখেছিলাম, তো সেই বেসনের বড়া করেছি। বেসনের বড়া তো নয়, ঠিক চপের আকার যেন হয়ে গেছে। তো পটল কেটে রেখেছিলাম, পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো পটল ভাজা আর বড়া ভাজা করে দিয়েছিলাম। আমার পটলটা একটুখানি পুড়ে গিয়েছিল, মাঝখানের পটলটা একটু বেশি ধরে গিয়েছিল। তো যাই হোক, এই বড়া ভাজা আর পটল ভাজা আর ডাল ভাতে, আলু ভাতে তো ছিলই, আর ডালও করা ছিল, সেই দিয়ে আমি আর ভাই ভাত খেয়ে নিয়েছিলাম। তো আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।